चलो একবারে ভর্তি হলো মোটামুটি। চলেন চলেন। আপনি কিন্তু डोमेस्टिक वो यूज करते पारतेन ना, माने गैस यूज करते पारतेन ना। ना बंद करेगा उसके भी ये भी बोल रहा हूँ, कमर्शियल में भी बोल रहा हूँ। মূলত আমরা যে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার এগুলি আমরা একটা রেট নিচ্ছি, যে এগুলির যে ডাইভার্সন হচ্ছে ইলিগেল ইউজ করছে এগুলির উপরে আমরা অলরেডি মানে কতটা দোকান এরকম পেয়েছি আমরা এখন পর্যন্ত গোটা 25-30টা দোকানে আমরা হানা দিয়েছি। আমরা এখন পর্যন্ত রিকভারি করতে পেরেছি প্রায় 8টা আমরা করেছি, আর কিছু আমরা অন দ্য স্পটে ভেরিফাই করে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকে যে এই যে ছোটো ছোটো রেস্টুরেন্ট হোটেলগুলির মধ্যে যে ডোমেস্টিক গ্যাস ইউজ করছে ওটা বন্ধ করা, ওটা ওরা করতে পারে না, এবং এনকারেজ করা যে কমার্শিয়াল গ্যাস যাতে ওরা ইউজ করে। আগামী দিনে কি আপনাদের এই আমাদের আজকেও আমরা এরপরে আরও আমরা বের হবো, আর এটা আমাদের কন্টিনিউস চলছে। এই সপ্তাহে আমরা আরও কয়েকটা নিয়েছি, আরও করতে হবে। হঠাৎ করে দেখা গেছে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনারা কোনো একটা রেট ফিট বা কেন হচ্ছে এরকম? আমরা গতকালকেও আমরা যারা বিশেষত যে দু একটা আইটেমের প্রাইস হাইক করেছে, আলু এবং পেঁয়াজ এরকম কিছু এসেছে, তো আমরা আমাদের এগুলো আমরা দেখেছি যে রেট অনেকটা কমেছে, এবং যারা স্টেট লেভেল যারা পারচেস করে সিএনএফ ওনাদের সঙ্গে আমরা কালকে মিটিং করেছি, আমরা একটা স্ট্র্যাটেজি ঠিক করেছি। আমরা চাইছি যে হোলসেলারের কাছ থেকে যাতে ডাইরেক্টলি রিটেলাররা নিতে পারে, ওই জায়গাটার মধ্যে আমরা বেশি কি বলছে যে গুরুত্ব দিচ্ছি। এখন দেখা যায় কি যে হোলসেলারের কাছ থেকে আরও সেকেন্ড হোলসেলার, থার্ড হোলসেলার, তারপরে আসছে রিটেলারের কাছে। ওটা যদি আমরা মনে করি যদি বন্ধ হয় তাহলে দ্রব্যমূল্য কমবে। তবে দ্রব্যমূল্য আমাদের এখন আমরা যেটা দেখছি যে নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু কিছু যে শাকসবজির দাম যেটা ওটা কিছু বেড়েছে সেটা আমরা লক্ষ্য করছি।